আসসালামু আলাইকুম। শাটারস্টক নিয়ে খুব ডিটেলসভাবে ভিডিও করার পরেও অনেকের সমস্যা ছিল, যাদের বিজনেস কার্ড ডিজাইনগুলো শাটারস্টকে নিচ্ছিল না এবং কোনো না কোনো কারণে তাদের বিজনেস কার্ড ডিজাইনগুলো রিজেক্ট হয়ে গেছিলো। তো অনেকেই টাইটেল লিখতে ভুল করছেন, অনেকে আবার সঠিকভাবে সেভ করতে পারেন না। তো এই টোটাল বিষয়টি নিয়ে আমার কাছে অনেক বেশি মেসেজ আসছিল, তাই আমি ভাবলাম যে এই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করে দিই। আজকের ভিডিও টপিক হলো কিভাবে আমরা বিজনেস কার্ডকে সঠিকভাবে শাটারস্টকে আপলোড করব। আমি এমন একটা জায়গাতে আছি, সেখানে অনেক বেশি নয়েজ। এই বিষয়টা একটু আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে আমার কাছে একটা বিজনেস কার্ড ডিজাইন আছে, আমি এটাকে এখন সুন্দরভাবে সেভ করব। সেভ করার পরে শাটারস্টকে আপলোড করব। তো সেভ করার আগে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো আমরা আরেকবার একটু খেয়াল করি। দেখেন আমাদের ইমেলের নাম লেখার স্পেসটা কীরকম ছিল। ইওর ইমেল স্পেস, ওয়েবসাইট অ্যাড্রেস হেয়ার, এইভাবে করে সুন্দরভাবে লিখতে পারেন। লোকেশন, কারো এক্স্যাক্ট লোকেশন দিবেন না, যেহেতু এটা ডেমো তাই ডেমো লোকেশন দিয়ে দিবেন। ডেমো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, তারপরে ইমেল নেম। কোনো ডট হবে না, কোনো কিছুর ভিতরে কোনো ডট থাকবে না। আমি আপনাদেরকে আগেও বলছিলাম কোনো লেখার ভিতরে কোনো ডট রাখবেন না, প্রয়োজনে কমা দিবেন। তো আপনারা এইভাবে করে কমা ব্যবহার করতে পারেন, কিন্তু ডট ব্যবহার করা যাবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই মুহূর্তে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এখন একটা নিউ ফাইল নিব। আমরা নতুন একটা ফাইল 3000 বাই 3000 পিক্সেলে নিয়ে নিব। দেন আমাদের অ্যাডভান্স অপশন থেকে অবশ্যই কালারটা RGB থাকতে হবে এবং স্ক্রিনটা থাকতে হবে 300 ppi। অ্যান্ড দেন পেজ ক্রিয়েট হয়ে গেলে আমরা আমাদের আগের পেজে চলে যাব। আগের পেজে চলে যাওয়ার পরে আমরা সুন্দরভাবে আবার আমাদের ডিজাইনটাকে সিলেক্ট করে নিয়ে আসবো এই পেজগুলো। একসাথে দুইটা পেজ নিয়ে আসতে পারেন অথবা একটা একটা করেও আনতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দুইটা একসাথে নিয়ে আসি। দুটো পেজকে একসাথে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এই পাশের পেজে ড্রপ করে শিফট চেপে ধরে আমরা এটাকে বড় করছি। দেন একটাকে নিচে রাখবো, আর একটাকে সিলেক্ট করে উপরে রাখবো। তবে মনে রাখবেন যেহেতু দুইটা একই সাইজের, তাই ছোট বা বড় করতে হলে দুটোকে একসাথে সিলেক্ট করে ছোট বড় করবেন। ওকে, তো আমাদের মূল পেজটা আছে 3000 বাই 3000। আমরা জাস্ট এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আর্টবোর্ডের উপরে ক্লিক করলেই আমাদের সাইজ লেখার অপশনটা চলে আসবে। আমরা জাস্ট এখানে 3000 এবং নিচেরটাতে 3000 লেখার পরে ওকে। অ্যান্ড দেন আমরা এটাকে অ্যালাইনের মাধ্যমে সুন্দরভাবে পেজে সমান করে নিব। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, তারপর সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম। এখন আমরা আরেকটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব। জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো এর জন্য আমরা এখান থেকে এরকমভাবে এটাকে দিয়ে দিলাম। অ্যান্ড দেন দুইটা ব্যাকগ্রাউন্ডকেই সিলেক্ট করে আমরা আবার অ্যারেঞ্জ থেকে পেছনে পাঠিয়ে দিব। আমাদের ডিজাইনটা সবার উপরেই থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডগুলো পেছনে থাকবে। প্রথম ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এরকম একটা কালার দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু গাঢ় একটা কালার দিয়ে দিব। এই যে হয়ে গেল। দেন আমরা কি করব, দুইটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলে যাব, বাইরের বাড়তি অংশটুকু আমরা কেটে দিচ্ছি এবং সব কিছু ঠিক আছে। সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আপনাদের ডিজাইনের ভেতরে কোথাও যদি যে গ্রেডিয়েন্ট কালার থাকে, তাহলে আপনারা এটাকে এক্সপ্যান্ড করবেন না। গ্রেডিয়েন্ট কালার থাকলে এক্সপ্যান্ড করবেন না। সেক্ষেত্রে যেটাকে এক্সপ্যান্ড করা দরকার শুধু সেইটাকে সিলেক্ট করে এক্সপ্যান্ড করবেন। আর যেহেতু আমার ডিজাইনে কোনো গ্রেডিয়েন্ট কালার নেই, তাই আমি সবগুলোকে সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করে না দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু এক্সপ্যান্ড করে দিলে আপনারা একটা নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার এই ডিজাইনের ভিতর আর কোনো সমস্যা নেই। সব কিছু কমপ্লিট। আপনারা চাইলে সুন্দরভাবে নিয়ম মেনে শ্যাডো দিতে পারেন যদি আপনাদের শ্যাডো দেওয়ার প্রয়োজন হয়। তো আমি শ্যাডো দিচ্ছি না, আমার ডিজাইনে শ্যাডোর প্রয়োজন নাই। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা নিয়ম মেনে শ্যাডো দিতে পারেন। ওকে, তো জাস্ট এখন আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল। আর একটা জিনিস, বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, আর্টবোর্ডের বাইরে যেন কোনো কিছু না থাকে। তো আমার আর্টবোর্ডের বাইরে কিছুই নেই, আমি জাস্ট ফাইল থেকে সেভ বা সেভ অ্যাজ যে কোনো একটা করতে পারি। ইপিএস ফাইল হিসেবে এটাকে আমি সেভ করে দেবো। ইপিএস আমি এখানে দিয়ে দিলাম ফর শাটারস্টক। আর্টবোর্ডটা টিকমার্ক দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। ইপিএসটা সিলেক্ট করে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে এইখানে ভার্সন ইলাস্ট্রেটর সিসি ইপিএস আছে, এখান থেকে আমরা জাস্ট ইলাস্ট্রেটর 10 ইপিএস সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করব। সব কিছু শেষ। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, শাটারস্টক কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড। লগ ইন চাইলে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে সরাসরি আপলোডে চলে যাচ্ছে। এখান থেকে আপলোড ফাইলে আসার পরে এখানে চলে আসবেন। দেন আমরা এখান থেকে সিলেক্ট মাল্টিপল ফাইল, এখানে ক্লিক করবো, অথবা ড্র্যাগ করে এনেও কিন্তু আপনি এখানে ফেলতে পারবেন। তো আমার ফাইলটা আছে ডকুমেন্টের ভিতরে, ডকুমেন্ট, তারপরে এমবি হাসান
দেন এই যে ফর শাটারস্টক, এটা জাস্ট আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিব। তো আমাদের এখানে ফাইলটা চলে আসছে। দেন আমরা কি করব, নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। দেখেন নেক্সট পেজে চলে আসছি। নেক্সট পেজে চলে আসার পরে এখানে হলো আমাদের মূল কাজ। তো আপনারা যদি অনেকগুলো থাকে, আমি এমন একটা জায়গাতে আছি সেখানে অনেক বেশি নয়, সেটা আপনারা একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। দেখেন এখানে যদি আপনাদের অনেকগুলো ফাইল থাকে তাহলে একটা একটা করে সবগুলোকে সিলেক্ট করবেন। যেহেতু আমার একটা ফাইলতে আমি একটা সিলেক্ট করলাম। তারপর আমাদেরকে ডেসক্রিপশনটা দিতে হবে। তো ডেসক্রিপশনটা কিসের উপরে দিচ্ছি আমরা কিন্তু শাটারস্টকের বিজনেস কার্ডের উপরে দিচ্ছি, তাই না? তো আমরা এখানে জাস্ট বিজনেস কার্ড লিখবো, বিজনেস কার্ড শাটারস্টক লিখে ইন্টারফেস করে দিব। তারপর ইমেজের ভিতরে চলে যাব। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বিজনেস কার্ড আছে যেগুলো শাটারস্টকের ভিতরে অলরেডি আছে। আমরা জাস্ট একটা বিজনেস কার্ডের ভিতরে ঢুকি। ওকে, তো দেখেন আমি আরেকটার ভিতরে চলে আসছি। এখানে এটাও সুন্দর একটা বিজনেস কার্ড, এটার টাইটেলটা একটু বড় আছে তাই আমি এটা নিলাম। রেড মডার্ন ক্রিয়েটিভ বিজনেস কার্ড অ্যান্ড নেম কার্ড, হরিজন্টাল ক্লিন টেমপ্লেট, ভেক্টর ডিজাইন, লেআউট ইন স্কোয়ার সাইজ। ওকে, তো আমাদের জাস্ট এখান থেকে আমরা রেড কথাটা কেটে দিতে পারি, কারণ আমাদের যে ডিজাইনটা সেটার ভিতরে রেড নেই। তো আমরা পুরোটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের শাটারস্টক কন্টেন্টের ভিতরে এসে ডেসক্রিপশনের জায়গাতে পেস্ট করে দিব। তারপরে রেড কথাটা আমরা কেটে দিব। তো আমরা এখান থেকে রেড কথাটা কেটে দিলাম। তারপরে মডার্ন ক্রিয়েটিভ বিজনেস কার্ড অ্যান্ড নেম কার্ড, তারপর আমরা জাস্ট হরিজন্টাল ভেক্টর ডিজাইনের আগে লেআউট স্কোয়ার সাইজ কথাটাকে নিয়ে আসবো। তো দেখেন আমরা জাস্ট কি করলাম, লেআউট ইন স্কোয়ার সাইজ কথাটাকে সামনে নিয়ে আসলাম এবং হরিজন্টাল ক্লিন টেমপ্লেটটা পিছনে নিয়ে গেলাম। আমি শর্ট সময়ের ভিতর আপনাদেরকে হালকা একটু কাস্টমাইজ করে দেখাই দিলাম। আপনারা জাস্ট এইভাবে করে পরিবর্তন করে নেবেন। দেন ক্যাটাগরিটা আপনাদের এটার উপরে ডিপেন্ড করে। আমার যেটা সেটা হলো বিজনেস অ্যান্ড ফিনান্স, এটা সিলেক্ট করে দিলাম। আরেকজন ক্যাটাগরি 2টা অপশনাল, চাইলে দিতে পারেন। সেম জিনিসটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে না দিলেও কোনো সমস্যা নাই। লোকেশনটাও অপশনাল, লোকেশনটা এটা অতটা জরুরি কিছু না। দেন আপনাদের যে ডেসক্রিপশনটা দিবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ট্যাগ দেখাবে। যেই ডেসক্রিপশনটা দিবেন সেইটার উপরে ডিপেন্ড করে ওরা এখানে কিছু ট্যাগ আপনাকে সাজেস্ট করবে। তার ভিতরে আছে অ্যাবস্ট্রাক্ট, বিজ, ব্র্যান্ড, ব্র্যান্ডিং, বিজনেস কার্ড, কলিং কার্ড, কোম্পানি। আমার এখানে যেগুলো দেখাচ্ছে সবগুলো আমার এই ডিজাইনটার সাথে যায়, যার কারণে আমি মোটামুটি সবগুলোকেই সিলেক্ট করে দিব। আপনারা কিন্তু এখানে 50টার মতো সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমাকে যতগুলো সাজেস্ট করছিল আমি সবগুলো দিয়ে দিলাম। দেন আমি চাইলে আরও দিতে পারি। এখানে কিওয়ার্ডে সার্চ করেও কিছু কিওয়ার্ড দিতে পারি, অথবা ফাইন্ড মোর কিওয়ার্ডে ক্লিক করেও কিন্তু আমি আরও কিছু কিওয়ার্ড ফাইন্ড করতে পারি। তো আমার মনে হচ্ছে যে এই কয়টাই যথেষ্ট। আপনারাও এরকম এই কয়টা দিয়ে দিবেন। যদি সবগুলো আপনার সাথে যায়, যদি কোনো একটা না যায় সেটা জাস্ট ক্রসে ক্লিক করে কেটে দিবেন। ওকে, তো এই হলো মূল সিস্টেম। এতটুকুই জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে এবং সুন্দরভাবে করতে হবে। দেন হলো আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। এটা পেন্ডিংয়ে চলে আসবে এবং যদি আপনার ডিজাইনে কোনো প্রকারের কোনো ভুল না থাকে তাহলে সরাসরি এটা পেন্ডিংয়ে ওয়েট করবে না, এটা সরাসরি এখান থেকে আপনার পোর্টফোলিওতে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে সর্বোচ্চ 5 দিনের মতন সময় লাগতে পারে, কিন্তু আসলে 5 দিন লাগবে না। দেখবেন 2-1 ঘন্টা বা আরও তাড়াতাড়ি হয়ে যেতে পারে, এবং অনেকেরটার সাথে সাথেও হয়ে যেতে পারে, আবার 2-1 দিন দেরি হতেও পারে। তো এটা ডিপেন্ড করে সময়ের উপরে। এভাবে করে আপনারা মূলত ডিজাইনগুলো আপলোড করবেন এবং শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিনে আপলোড করা থেকে বিরত থাকবেন, কারণ এই 3 দিন আপলোড করলে আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে, কারণ এগুলো ছুটির দিন। তাই এই সময়টাতে একটু সময় লাগতে পারে, যার কারণে আপনারা বেশিরভাগ সময় আপনারা রবিবারের পরে থেকে আপলোড করবেন। সেক্ষেত্রে দ্রুত আপনারা অ্যাপ্রুভটা পেয়ে যাবেন এবং 1-2টা ফাইল আপলোড না করে অনেকগুলো ফাইল আপনারা এখানে আপলোড করবেন, তাহলে ইনশাল্লাহ এই সবগুলো ফাইল আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে জানাবেন। আর আপনাদের যাদের অ্যাপ্রুভ হয়েছে এবং ইনকামটা নেয়ার জন্য আপনারা সমস্যায় পড়তেছেন আমাকে কমেন্ট করবেন। যদি ইনকাম নেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। আমার ভিডিওতে অনেক বেশি নয়েজ ছিল, তারপরও মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতেও আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।